চাপ আর নিয়ন্ত্রণহীন ভোট দেখল পোশাক খাতের উদ্যোক্তারা। অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হলো। শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিরতিহীনভাবে ৫টা পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামে ভোট চলে একসাথে। এবার ৩৫ পদের বিপরীতে লড়ছেন ৭৬ জন। ফোরাম ও সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিলেও আংশিক প্যানেল দেয় ঐক্য পরিষদ। মোট ভোট পড়েছে ৮৭.৫%। ঢাকার রেডিসন হোটেল থেকে ভোট ফলাফলের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। সাইদ, কত শতাংশ ভোট পড়েছে আর বিজিএমইএ নির্বাচনের ফলাফল নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি যদি ফলাফল দিয়ে আপনাকে শুরু করতে চাই শামীমা, আপনি দেখছেন যে আমার ঠিক পেছনে কিন্তু ভোট গণনা চলছে। 4টি মোট ব্যালট বক্স ছিল, সেগুলো এখন যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারা সেগুলো গণনার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে 3টি বক্স তারা খালি করেছে এবং এখন শেষ মুহূর্তের যে চতুর্থ বক্স সেটি তারা এখন খালি করবার চেষ্টা করছে এবং নির্বাচনী কর্মকর্তারা কিন্তু কাজ করছে। আপনি যেটি জানতে চাইলেন যে কত শতাংশ ভোট পড়েছে, আপনি সংবাদে কিছুটা বলছিলেন যে এবার কিন্তু ভোটার সংখ্যা 1864। গতবারের থেকে প্রায় 632 জন ভোটার বাদ পড়েছেন। যাদের অস্তিত্ব নেই, কারখানা নেই এমন মালিকরা কিন্তু বিগত দিনে ভোটার ছিলেন, তারা এবার বাদ পড়েছেন। এবং সবশেষ আজকে আমরা দেখলাম যে ভোট পড়েছে ঢাকায় 1377 এবং চট্টগ্রামে 254টি ভোটের তথ্য কিন্তু নির্বাচনী কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেটির হিসাবে কিন্তু যেটি আপনি বলছিলেন যে 87.5% ভোট পড়েছে। ভোটের পরিবেশ যদি আমি আপনাকে বলি যে ভোটের পরিবেশটি আসলে কেন এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা বিগত দিনে যদি আমরা দেখি, বিশেষ করে পতিত সরকারের সময় সব যে ব্যবসায়িক সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে রাজনীতিকরণ হয়েছে। সরকারের সবুজ সংকেতে সরকারের শীর্ষ মহল থেকে ঠিক হতো আসলে বিসিসিআই বলেন বা এই বিজিএমই বলেন কারা এটির নেতৃত্বে আসবেন। সেই প্রেক্ষাপটে আসলে মালিক উদ্যোক্তারা কিন্তু তাদের যোগ্য নেতৃত্ব বিগত দিনগুলোতে নির্বাচন করতে পারেনি। সেই যখন প্রেক্ষাপট, এবার কিন্তু একেবারে উৎসবমুখর পরিবেশে মালিকরা আগামী দিনের যে পোশাক খাতের সংকট সেই সব মোকাবেলা করবার জন্য একেবারে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার কিন্তু একটি সুযোগ পেয়েছেন এবং যার কারণে আমরা দেখছি যে ভোটার উপস্থিতি কিন্তু খুবই সন্তোষজনক, যেটি নির্বাচনী কর্মকর্তারা আমাদের জানাচ্ছেন। এবং আমরা সারাদিন কিন্তু দেখেছি যে পোশাক মালিকরা তাদের নানামুখী ব্যস্ততার মধ্যেও একটি তথ্য জানাতে হয়, শনিবার কিন্তু সাধারণত মালিকরা আসলে কারখানা পরিদর্শনে যান। সেই ব্যস্ততা রেখে কিন্তু তারা যেহেতু পোশাক খাত নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে তাদের নেতৃত্ব নির্বাচনটা খুবই জরুরি। এবং বিজেপিতে তারা যেহেতু একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সংগঠন হিসেবে রূপান্তর করতে চায়। তারা সাইদ, আপনাকে ধন্যবাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।